গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসাতে ভালোই আছি, কিন্তু আমি ভালো নেই গাইস। দেখতেই হয়তো পাচ্ছ চোখ মুখের দশাটা কী হয়ে রয়েছে। শরীরটা খারাপ আছে, তার মধ্যেও গাইস ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই করছি। তোমরা একটু দেখো ভিডিওগুলো দেখো, বলো কেমন আছে, কমেন্ট করো, তাহলে গাইস খুবই ভালো লাগবে আমাকে। তো চা পানি খাওয়া হয়ে গেছে, চা পানি খেয়ে দেখো ওইগুলো ধোয়া, ঠিক আছে? গামলারগুলো তো ধুয়ে মায়ের বাড়ি গিয়েছিলাম, গুছিয়ে যায়নি, সেই কারণে রয়েছে। আর এই হাঁড়িগুলো কালকে ধুলাম, এই সকালবেলা ধুলাম। আর চা খাওয়ার বাসন দেখো রাখা রয়েছে। সকালবেলা আমার না ধোয়া ফিনিশ হয়ে গেছে, যেহেতু আজ শুক্রবার রয়েছে। তোমার দাদা বললো আমাকে শুক্রবার, আমি দিনও ভুলে গিয়েছিলাম যে আজকে কী বার। তো তোমার দাদা বললো যে আজকে শুক্রবার। আমি ঠিক আছে তাহলে আমি নিয়ে ধুয়ে নেবো। তো তোমার দাদা বললো হ্যাঁ ঠিক আছে নিয়ে ধুয়ে নাও, শরীরটা তবুও যদি একটু ভালো হয়, তাই বলে আমি নিয়ে ধুয়ে নিলাম। চলো, আমার নাওয়া ধোয়া ফিনিশ হয়ে গেছে। আমার মায়েরাকেই খালি নাওয়াতে হবে। আর এখন আমি পানি ভরবো, পানি ভরা ছিল সব শেষ হয়ে গেছে। তোমার দাদা বাথরুম ধুলো তার কারণে। আর পানি ভরবো অল্প করে, এই বাসনটা ধোবো। আর কাপড় রয়েছে, বেশি কাপড় ধোবো না, কমই কাপড় ধোবো। আজ এই লাল ড্রেসটা পরেছিলাম, ওই লাল ড্রেসটা ভাবছি ধোবো না। আর তোমার দাদার এখানে শার্ট প্যান্ট খোলা রয়েছে, ওইটাকে ধুয়ে নেবো। শার্ট প্যান্টকে ধুয়ে নিই আর কাপড়গুলো ধুয়ে নিই তারপরে, কেন 11টা বেজে গেছে, 11:30 যাই, নাহলে আবার রোদ চলে আসবে। দেখছো মুখ যেন ফুলে গেছে। তো চলো আমি ওই কাজগুলো করে নিই, তারপরে আসছি আবার তোমাদের সামনে, ঠিক আছে? তো বাই। দেখো গাইস, রান্না করছি, ভাবছি ডাল করব না করব না, সেটাই ভাবছি। ভাত চাপিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। তোমার দাদা গরুর মাংস নিয়ে আসছে, আর ওইটাই রান্না করব। একটুখানি ডাল চাপিয়ে দেবো নাকি কি জানি। সব কাজগুলো হয়ে গেছে, ওদেরকেও নাইয়ে ধুইয়ে দিলাম, নাইয়ে ধুইয়ে ওরা খেলা করছে, আর আমি এদিকে রান্না চাপাচ্ছি। পেঁয়াজের এত ঝাঁজ থাকে না, কি বলবো। চলো পরে আসছি, দেখতে থাকো। দেখো গাইস, আমার পেঁয়াজ কেটে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ। সে সর্দি হয়ে যাবার খাব। চলো, এটাই তোমাদেরকে দেখাতে এলাম। তো পেঁয়াজ কাটলে কার কার এই অবস্থা হয় প্লিজ একটু কমেন্ট করে জানিও। দেখো গাইস, কত বড় সর্বনাশ হলো আমার। এতে পুরো ভর্তি নুন, এমন আমি ধরেছি আর পুরো আমার হাত থেকে ছেড়ে পুরো ফেটে গেল। দেখো এখানে, দেখো দেখতে পাচ্ছ, পুরো এইখান থেকে নিয়ে তলায় অবধি পুরো ফেটে গেছে। আর কত নুন দেখো, পুরো এক ডিবে কম। দেখো এতে একটা ডিবেতে পুড়েছি, এতে দেখো একটা ডিবেতে রেখেছি, তবুও এইখানে এত, নিচই এত। বলো কি করি, কোথাটাই রাখবো সে আমার কাজ পাচ্ছি না খুঁজে। আর এত ডিবে আমার কাছে থাকে, আমি সব কটাকে ফেলে দিই, আর আজকে আমারই দরকার পড়ে গেছে। দেখো চলো দেখি একটা বাটিতেই রেখে দিই, এত তো নুন ফেলা যাবে না।
চলো দেখতে থাকো। দেখো গাইস, সব পরিষ্কার করলাম ঘরটাকে, ঠিক আছে। কিরম হয়েছিল নুনগুলো পরে, এগুলো জঞ্জাল আছে, ফেলতে হবে। আর এটা একটু দড়ি রেখেছি যদি কোনো কাজে লাগে। পানি খেয়েছো? দেখো নানা 4টে গ্লাস দিয়েছে, তো দুজন এই গ্লাসে করেই পানি খাচ্ছে। এখন মারিয়াম পানি খেয়ে গেছে, এখন মাহেরা দিল। দেখো, আর এই দেখো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়েই দিই, হয়ে গেছে যেহেতু আমার। এই দেখো, দূর আই না, এই দেখো। ও বাবা রে, গরম আছে। এই সবে নামাচ্ছি গাইস। তো ঠিক আছে, ভাত এখানে হয়ে গেছে। আর এতে দেখো ডাল, এতে ভাত, আর এইটা হচ্ছে কালকে তরকারি, রাত্রিরের মুরগির মাংস। এই তো 3 পিস রেখেছি খাবো বলে। এখানে মেয়েদের দুধ। তো চলো সবই দেখে দিলাম, এবার আসছি পরে। চলো চলো দেখতে থাকো, আসছি পরে। দেখো গাইস, আমার রানী ভাত খেয়ে রেডি পড়তে যাওয়ার জন্য। 3টে বাজে, 2:59, তো পড়তে যাচ্ছে। তো রেডি হয়ে গেছে, ঠিক আছে। আমার মেয়ের জন্য দোয়া করবে যেন একটু বেশি বেশি করে ভালো করে পড়ে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, পড়তে যেন ভালোভাবে পারে, এইটুকুনি চাই তোমাদের কাছ থেকে। চলো তো পরে আসছি। চলো মারিয়াম বুকে সাটাও বইটাকে। যাও, একা চলে যাবে তো? বুকে সেটতে নিয়ে যাও। পেছন পেছন যাব, হ্যাঁ দেখি। মারিয়াম বুকে সাটাও, বুকে সাটাও, একটু তোলো, নাহলে বই পড়ে যাবে, বই পড়ে যাবে। একটু তোলো, বই তোলো। হ্যাঁ চলো, একা চলে যাও। এই দেখো যাচ্ছে। চলো একটু পিছু পিছু গিয়ে দেখি। দেখো যাচ্ছে, যা আয়, জুতো পরে আয়, জুতো পরে আয়, আয় জুতো পরে আপা যাচ্ছে। চলো একটু আগাই। আসো, আগে বেরিয়ে গেছে বাবা, সে তো পৌঁছে গেছে মনে হয়। এদিক দিয়ে দেখতে পাওয়া যাবে না, এই দিক দিয়েও চলে গেছে কি জানি। এদিকে তো দেখতে পাওয়া যাচ্ছে না, মনে হয় পৌঁছে গেছে। দেখছো কত তাড়াতাড়ি গিয়েছে। তো চলো আসো, এদিকে কইরে দি। এই দেখো গাইস, তোমার দাদা ঢুকে পড়লো, চলে এলো। আর মারিয়াম গিয়েছিল বালতিটা নিয়ে, তো এক ছোটো পানিটা নিয়ে চলে এলো। আর আমি এই দেখো খাবার খসাচ্ছি। আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়েছিলাম, তো একটু দেখিয়ে দিলাম। দেখো তোমার দাদা ভাইয়ের গরম তো খুব হচ্ছে, সেই জন্য শার্ট প্যান্ট আজেরে নেবে। তো দেখো খুবই গরম হচ্ছে আমাদের এখানে। আর কাদের কাদের এখানে গরম পড়েছে প্লিজ একটু কমেন্টে জানাবে, কারণ তো শরীরটা খারাপ রয়েছে। তখন তো আমি ভয়েস দিতে পারিনি, না এই রাত্রে ভয়েসটা দিতে পেরেছি। ভয়েসটা আমি দিনের বেলা দিচ্ছি, তবুও নার্সিংহোমে এসে ভয়েসটা দিতে হচ্ছে আমাকে, কেন এখানেই 1:30-2 বেজে গেছে গাইস, সেই জন্য কিছু মনে কেউ করবে না। তো তোমরা দেখতে থাকো, তারপরে তোমাদের সামনে আসছি। আর ভয়েসটা দিতে পারছি না, অসুবিধা হচ্ছে, এখানে মানুষ আছে তাই, সেই জন্য। আর তোমরা দেখে নাও ভালোভাবে, তারপরে তোমার দাদাভাই বসে যাবে খেতে, তো তোমাদেরকে ওইটাও দেখাবো। আর ভয়েসটা দিচ্ছি, তো এবারে আমি হয়েই এসছে, কিছুটা বাকি রয়েছে, জাস্ট তোমরা দেখে নাও। আর তোমার দাদা আমাকে বলছে, তাই আমি হাসছিলাম একটু, দেখবে তোমরা। তোমার দাদা আমাকে হাসাতেই থাকে, কিন্তু কী করবো, আমার শরীরটা খারাপ আছে, খুবই খারাপ হয়েছে তাই। আর খুবই অসুবিধা হচ্ছে, কি তোমাদেরকে বলবো, একটু তাড়াতাড়ি দোয়া করো প্লিজ তোমরা, যাতে আমার শরীরটা বকরা ঈদের আগে ঠিক হয়ে যায়, ঠিক আছে।
আর তোমার দাদা দেখতে পেয়ে যাচ্ছে যে ক্যামেরা করছে, তোমার দাদা তাই বলছে, তাই আমি হাসছিলাম। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, আসছি আবার তোমাদের সামনে পরে। দেখো গাইস, তোমাদের সামনে অনেকক্ষণ পরে আমি এলাম। দেখো রানী চা খেয়ে নিয়েছে, এই রানী চা খেয়ে নিয়েছে, আর এই রানীও চা খেয়ে নিয়েছে। দেখো তলায় ঢুকে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে বাইরে, তোমার দাদা এখনই চলে গেল। আর খেয়ে দিয়ে তোমাদের সামনে আর আসা হয়নি, এখন বাজে 6:30। আর বাইরে ওয়েদার দেখো, যেন মনে হচ্ছে এখনও দিন হয়ে রয়েছে। তো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, ঠিক আছে, পরে আসছি। এই দেখো গাইস, রাত হয়ে গেছে আর আমি দুধের বোতলটা মায়েরা রেডি করে রাখছি, যাতে করে নিই। ও দুধ চাইলেই ওকে দিয়ে দিই আমি, সেই জন্য। তো দেখো আমি শুয়ে পড়ছি। দেখো হঠাৎ তোমার দাদা কারেন্টটাকে বন্ধ করে দেয়, তার জন্য এরকম হয়। তো আমি ফোন খুঁজছিলাম, কেন মাহেরা রানী ফোন দেখবে বলে ওগুলো ছিল, আর তার জন্যই ফোন দেখবে বলে গুলোচ্ছিল বলে আমাকে করতে হয়েছে। লাইটটাকে অফ করে দিয়েছে তোমার দাদা, তারপরে আমি ফোনের লাইটটাকে অন করে নিলাম। আর সারাদিন খুবই ক্লান্ত আছি, আর দেখতেই পাচ্ছ তোমরা সবাই আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে রয়েছে। জাস্ট একটু দোয়া করো তোমরা, যাতে আমি ভালোভাবে ঠিক হয়ে যাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এইটুকুনি তোমাদের কাছ থেকে আমি চাই। চলো তোমরা দোয়া করতে থাকো আর এভাবেই আমার পাশে থাকো। চলো কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। চলো তো কালকে দেখা হচ্ছে।